আসসালামু আলাইকুম। মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায়। মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায়। আর সত্য চুপ হয়ে গেলে মিথ্যা খুব খুশি হয়ে যায়, কারণ সে মনে করে সত্য তার কাছে হার মানছে। আসলে কি তাই? না, সত্য তার দায়িত্ব পালন করছে, তার নিজের ইজ্জত রক্ষা করছে, মিথ্যার সাথে তর্ক করে নাই। আর এই সত্য আর মিথ্যা প্রমাণ করার জন্য বহু যুক্তি তর্ক আছে। আমি আমার পক্ষে এমন এমন যুক্তি দাঁড় করাইতে পারবো, আর পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক ভাই নিজের জন্য। হ্যাঁ, আমি আমার মক্কেলকে সেভ করাইবার জন্য অনেক রকম যুক্তি দিব, আবার আপনি আপনার মক্কেলকে সেভ করার জন্য অনেক রকম যুক্তি দাঁড় করাবেন। যুক্তির তো আর শেষ নাই। এত কথা কেন বলতেছি জানেন? 32 নাম্বার আজকে 15ই আগস্ট কেমন ছিল? আমার দৃষ্টিতে সেই লেভেলের প্রচার পাওয়া গেল। 32 নাম্বার এতটা প্রচার হবে ভাবি নাই। সমস্ত ইউটিউবার, সমস্ত চ্যানেলের ক্যামেরা, সমস্ত নিউজ ওই 32 নাম্বারে। লোকে লোকারণ্য, কত রকমের চরিত্র ঢুকতেছে, আর ইউটিউবার ভাইরা তাদের খোরাক পেয়ে যাচ্ছে। নিউজ যারা সংগ্রহ করতে গেছে তারা নিউজ পেয়ে যাচ্ছে। বহু রকম চরিত্র ইন করতেছে। তো ওইখানে সারাদিন দেখলাম তো একটা চরিত্র যে ইন করছে ভাই সেই লেভেলের। উনার মাথায় পাগড়ি, উনি কোরআন শরীফ খতম দিছে, এখন আসছে শেখ মুজিবুরের কবর জিয়ারত করতে। উনাকে কেউ বুঝাইতেই পারতেছে না যে কবর তো এখানে না, ওটা তো টঙ্গী বাড়ি, এটা তো উনার বাড়ি। সে বলতেছে যে না, এইখানেই আমি মুনাজাত করব। উনার সঙ্গে উনার বউ আছে, হেজাব পরা, হাতে মোজা পরা। বউ বলতেছে কি জানেন? যে এই পাগল, এর কথা বিশ্বাস করেন না, এই ঘরে কোনো কোরআন শরীফ পড়ে নাই। একটা টাইমে বউ রিক্সা থেকে নাইমা চলে গেছে জিদ কইরা, কারণ ওই পাগড়িওয়ালা হুজুরের মাথার মধ্যে ঢুকছে ভাইরাল হইতে হবে, কিছু কথা আমাকে বলতেই হবে। বউ টানতেছে, শুনে না। একটা টাইমে বুঝছেন লোকজন ভিড় হয়ে গেছে, পুলিশ আইসা তাদেরকে সেফ জোনে পাঠাইয়া দিছে। এরকম আরো বহু চরিত্র। তবে একটা চরিত্র আমার কাছে একটু দাগ কাটছে মনের মধ্যে। ভাই, মন এমন একটা জায়গায় থাকে সেখানে কারো হাত যায় না, ওখানে আইন চলে না, কানুন চলে না, কোনো যুক্তি চলে না। অন্ধ ভালোবাসা যাকে বলে, বঙ্গবন্ধুর প্রতি উনার অন্ধ ভালোবাসা। এক মা আসছে, উনি একটা ফুল দিবে, জানেন ফুলটা হাতের পিছনে লুকায় রাখছে, কেউ যেন না দেখে। উনি এটা দিতে চায় ওই ভাঙা বাড়িটাতে। চিন্তা করেন আপনি এখন উনার এই মনটাকে কেমনে দাবায় রাখবেন? পারবেন না। একটা স্লোগান আমার কাছে অন্যরকম লাগছে। স্লোগানটা কি আমার মনে আছে? না, মনে নাই। এরকম ছিল, তারেক ভাই বইলা গেলাম 32 নম্বর দখল নিলাম। এরকমই ছিল, তারেক ভাই বইলা গেলাম 32 নম্বরের দখল নিলাম। ছন্দ ছিল, আরো সুন্দর ছন্দ ছিল। স্লোগানটা যদি কেউ শুনে থাকেন একটু কমেন্ট বক্সে দিয়েন তো। এরকম একটা স্লোগান। ওই স্লোগানের পরে দেখলাম যে ভাই শুধু স্লোগান না, সত্যি সত্যি তারা 32 নম্বর দখল নিয়ে নিছে। পুরা 32 নম্বরে আর কেউ যাইতে পারে নাই, নাকি কেউ ইচ্ছা কইরা যায় নাই? একটু চিন্তা কইরা দেখেন তো। আমার তো মনে হয় অন্যরা আস্তে কইরা পিছনে চইলা গেছে, যে 32 নম্বর যারা ভাঙছে তারাই 32 নম্বর দখল কইরা থাকুক, আমরা জামু না। এর মধ্যে একটা শিবিরের ছেলে মাইর খাইছে, হ্যাঁ ভালোই মাইর খাইছে। তারপরে দেখলাম সন্ধ্যার সময় বড় ভাইরা, শিবিরের বড় ভাইরা আইসা ওইটা মীমাংসা করছে। ওইটা নিয়ে কোনো গ্যাঞ্জাম হয় নাই। এর মধ্যে অনেকগুলা চরিত্র গেছে। ও আরেকটা চরিত্র ইন করছিল 400 টাকার ফুল নিয়া এক রিক্সাওয়ালা। হ্যাঁ, ওই রিক্সাওয়ালা ভাই তার ইনকামের 400 টাকা দিয়া ফুল নিয়ে আইছে, ওইটা দিবে। ওনারা কিন্তু দেখতেছে সবাই যে এখানে যেই যাইতেছে ওই পেদানি খাইতেছে, তারপরেও আসতেছে। কারণ একটু পেদানি খাই না, তারপরেও তো নিউজ হইতে পারবো, আমরা আলোচনায় আসতে পারবো, পর্দায় আসতে পারবো। আর ভালোবাসাটা ভিতরে টকবক করতেছে তো ভাই, চাইবা রাখতে পারতেছে না, তাকে যাইতেই হবে। কি করবেন? মানুষের ভালোবাসার জায়গায় হাত দিতে পারবেন? মনের মধ্যে তো আর হাত দেওয়া যায় না। ওইখানে আইন কানুনও চলে না। ওই রিক্সাওয়ালার ভাই ফুলগুলা নিয়ে কাইরা ফালাই দিছে। তার কি সেই বুক ফাটা কান্না? আজকে সেই ভাঙা বাড়িতে সেই ফুলটা দিতে পারলো না। দেখছেন এখন এরকম ভালোবাসা চলে আসছে। কেন বললাম
প্রচুর প্রচার পাইছে, প্রচুর পাবলিসিটি পাইছে। এই ডাকটা কে দিছিল? সজীব ওয়াজেদ জয়। হ্যাঁ, উনি আমেরিকা থেকে এই ডাকটা দিছে। দেখেন, আমাদের দেশটা বিদেশ থেকে পরিচালিত হয়। আমেরিকায় বসা সজীব ওয়াজেদ জয় বলল, তোমরা সবাই কালকে শোক দিবস পালন করবা এবং 32 নম্বরে যাবা, ফুল দিবা। অনেকেই আসছে, বাধা মানে নাই। মাই খাইছে, কিল খাইছে, ঘুষি খাইছে, অপমান হয়েছে, কিন্তু আবার ভাইরালও হয়েছে। অনেকে দেখছি মুসকি মুসকি হাসতে, কেন হাসতেছে জানি না। যাই হোক, ঘটনা কিছু ঘটছে। আজকের দিনটা ছিল পুরাপুরি আওয়ামী লীগের প্রচার, 32 নম্বরের প্রচার। হ্যাঁ, ওই যে বলতেছিলাম, আমাদের দেশটা এখন আমেরিকা থেকে ড্রাইভিং হচ্ছে। জয় হাতে নিচ্ছে, ড্রাইভিং সিটে বসছে। সেই আসতেছে নেক্সট ডে। হ্যাঁ, সেই রাজনীতি করবে। এই ছাড়া তো আমেরিকা আছে কে বলেন? আবার দেখেন, এদিক থেকে লন্ডন থেকে পরিচালনা হচ্ছে। এদিকে দেখেন দিল্লি, কলকাতা, ওইখান থেকে পরিচালনা হচ্ছে। হায় হায়, লন্ডন, ইন্ডিয়া, হায় লন্ডন, ইন্ডিয়া, আমেরিকা, আরো কোথাও আছে নাকি? পুরা বিদেশ থেকে বাংলাদেশটা পরিচালিত হচ্ছে। তার মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো আন্তর্জাতিক মানের মানুষ। পুরা আন্তর্জাতিক ভাবে দেশ পরিচালনা হইতেছে আমাদের দেশে। কেউ অস্থির হবেন না ভাই। আজকে 15ই আগস্ট ভারতে উৎসব চলতেছে। হ্যাঁ, আজকে তাদের স্বাধীনতা দিবস। আবার ওদিকে 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। আমাদের স্বাধীনতার আগে আমরাও কিন্তু 15ই আগস্টে স্বাধীনতা দিবস পালন করতাম। স্কুল ছুটি থাকতো, আমরা স্টেডিয়ামে যাইতাম। আমি গেছি। আর ওই পাকিস্তানটা কে আইনা দিছিল আমাদেরকে? জিন্না, কায়েদে আজম জিন্না। তখন কিন্তু আমরা কায়েদে আজম জিন্নাকে জাতি পিতা মনে করতাম। নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলে আমার ড্রেস কি ছিল জানেন? পাজামা, পাঞ্জাবি আর ওই জিন্না টুপি। হ্যাঁ, তারপরে উর্দু পড়তে হইতো, একটা সাবজেক্ট আবার উর্দু ঢুকাই দিছিল। পরে যখন এই উর্দু ঢুকায়, ওইটা নিয়েই কিন্তু আন্দোলন শুরু হয়। আমি তখন ছোট, নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র। ওই জিন্না সাহেবের পরে আরেকজন নেতাকে আমরা পাইলাম, শেখ মুজিবুর রহমান, যাকে এক নামে সবাই চিনে, বঙ্গবন্ধু। এর মাঝে আর অনেক নেতা আছে, কিন্তু আমরা তো তখন ছোট, ওইটা বুঝি নাই। এই যে জয় বাংলা স্বাধীনতা, জয় বাংলা, বাংলার জয়, এই গানগুলা এবং ওই যে চরমপত্র পড়া হইতো স্বাধীনতা বেতার কেন্দ্র থেকে, ওই চরমপত্রের জন্য অপেক্ষা করতাম। এবং আমরা তখন চিনতাম কিন্তু একজন মানুষকে, ছোটবেলার কথা বলতেছি, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু। পরে যখন বড় হইতে লাগলাম, জ্ঞান হইতে লাগলো, ৭৪ দেখলাম, ৭২ দেখলাম, দেশে অরাজকতা দেখলাম, অভাব দেখলাম, অভাবে মানুষের মৃত্যু দেখলাম, এবং সব দল সহকারে নিজের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরা এক দলে নিয়ে আসলো, বাকশাল, সেইটাও দেখলাম। এরপরে দেখতে থাকলাম কি জানেন? এই দেশে যারাই বড় বড় নেতা ছিল, তাদের বিদায়গুলা ভালো ছিল না। এই বঙ্গবন্ধু এই 15ই আগস্টে বিদায় নিছিল, চলে আসছিল মেজর ডালিম সাহেব সামনে। হ্যাঁ, ওনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সামনে হবে। এই যে একটু আগে 32 নম্বরে দেখলাম ফেসবুকে আর ইউটিউবে মেজর ডালিম সাহেবের বক্তৃতা শোনানো হচ্ছে, ওই 32 নম্বরে। এটাও দেখতে পাচ্ছি। দেখেন, রাজনীতির নতুন নতুন মুখ খুলতেছে। এদিকে একটা মুখ এনসিপি, ওদিকে আরেকটা মুখ ছাত্র শিবির, ওদিকে আরেকটা মুখ চরমনাই পীর সাহেব, আরেকটা মুখ জামাতে ইসলাম, আরেকটা মুখ হেফাজতে ইসলাম, আরেকটা বড় মুখ, হ্যাঁ বড় মুখ, সেটা হলো বিএনপি। মুখ কিন্তু খারাপ অর্থে না। বড় মুখ কেন বললাম, ওইটা নিয়ে নেগেটিভ কিছু ভাইবেন না। ভাইবেন না যে ও বড় মুখ এই জন্য বলছেন, পাথর গিলা ফালাইছে এই কারণে না। পাথর গিলায় আমি এক দলকে কখনোই দোষী করব না। একদিনের ঘটনা না, 6 মাস ধরে লুটপাট হয়েছে। শোনা গেছে 600 কোটি টাকার পাথর বিক্রি করা হয়েছে। কত বড় অন্যায় হয়েছে দেখেন না। এখন নৌকায় কইরা আবার ওই পাথর নিয়ে ফেলতে হইতাছে। চিন্তা করেন, আল্লাহ তাআলা যে পাথর ঝর্ণা দিয়া পাঠাইছে, ওই পাথর চুরি হয়েছে, আবার ওই পাথর নিয়ে এখন মানুষে পানিতে ফালাইতেছে। কত ভেলকিবাজি চলতেছে। সবচেয়ে বড় ভেলকিবাজি কি জানেন? নির্বাচন দিয়া দিছে, কিন্তু না, নির্বাচন এখন হবে না, এরকম একটা গুজব ছড়ায় গেছে। কিন্তু সরকার থেকে বইলা দিছে, সচিব সাহেব বইলা দিছে ডক্টর ইউনূস স্যারের, নির্বাচন যে ডেট ঘোষণা করা হয়েছে, ওই ডেটে নির্বাচন হবেই। কারো কোনো শক্তি নাই থামাইতে পারে। কত বড় হুমকি। হ্যাঁ, চিন্তা করেন। এখন এটা কি সত্যি হুমকি? না, আমার কেমন জানি মনে হয় যে আমরা কিন্তু খালি
স্ক্রু টাইট দিব কেন জানি মনে হয় এরকম একটা বোঝাপড়া হয়েছে। আমরা শুধু স্ক্রু টাইট দিব এখন। হ্যাঁ, আমরা এক জায়গায় থাকুন, নির্বাচন হইতেই হবে, আমরা বিএনপি যা বলবে তাই আমরা বলুন। তোমরা পারলে স্ক্রু ঢিলা কইরা আবার টাইট দাও, তোমাদের উপরে ছাইরা দিলাম। তোমাদের রাজনৈতিক কি ক্ষমতা আছে ওইটা মাঠে দেখাও। আসলে সত্যি কথা, মাঠে যদি ওনারা দেখাইতে না পারে তাহলে তো আমরা বুঝা নিব ওনাদের 15%, 20% ভোট। সত্যি কি তাই? এখন যেসব জরিপ হইতাছে এই জরিপের সবচেয়ে বড় সত্যটা কি জানেন? মানুষ নির্বাচনই চায় না, মানুষ চায় বিচার, সংস্কার। হ্যাঁ, আরো অনেক ঘটনা আছে। গতকালকে ইলিয়াস হোসেনের একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওতে যেসব জিনিস প্রচার হয়েছে এটা ভাই মাইনা নেওয়া খুব কঠিন। হ্যাঁ, সংস্কার করতে হবে তো ভাই, সব জায়গায় সংস্কার করতে হবে। যদি দেশটাকে ভালোবাসেন, নিজেদের গন্ডগোল হাজার থাকুক সেগুলা বাদ দিয়া, এবং আরেকটা জিনিস বাদ দিতে হবে ভাই, এটা বোরিং, এই আমেরিকার পিছে লাইগা থাকা। আমেরিকা যেখানে ধরুন কেউ কথা কইতে আইলে ওরই ধরতে হবে, ওরই পুলিশে দিতে হবে। যেখানে এত জায়গায় আছে নাকি ভাই, আমেরিক করলেই তাকে কেন দিতে হবে? অপরাধ করছে কিনা সেটা দেখেন, অপরাধীকে ধরেন। উনি জয় বাংলা বললে ওনাকে ধরতে হবে, এগুলা বাদ দিতে হবে। এই রাজনীতি থেকে বাইরে হয়ে আসতে হবে। এবং একটা জিনিস বুঝা গেছে, মানুষের ভালোবাসা যেখানে থাকে ওইখানে কারো হাত যায় না, কিন্তু হাত তো মুনাজাতে উঠতে পারে, তাই না? আমরা মুনাজাত করবো, আল্লাহ আমাদের দেশটাকে শান্তির পথে নিয়ে যাও, সবাই মনে শান্তি দাও, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।